না, হাতে ধরি। তোমাদের কোন ব্রাঞ্চ? আলামিন একাডেমি সুগর। তোমাদের প্রজেক্টের নাম কি? আমাদের প্রজেক্টের নাম হলো ডিজাস্টার অ্যালার্ট সিটি। ওকে, একটু দেখো তোমাদের প্রজেক্ট। এখানে আমরা দেখিয়েছি যে 3 ধরনের, যে মূলত একটা হলো হরপা বান এবং দাবানল, আর ডিরেলমেন্ট সিস্টেমে যে ডিজাস্টার বা দুর্যোগ হয়, সেই দুর্যোগ থেকে কিভাবে আমরা আগে থাকতে সতর্ক হয়ে এই দুর্যোগের ফলে যে হওয়া ক্ষতি সেটার পরিমাণ কমাতে পারি। প্রথমত হরপা বান যেটা আছে, এই যে উৎসের কাছে অর্থাৎ উৎসে যখন ওভারওয়েট হয়ে যাবে, জলের ভর যখন অতিরিক্ত বৃদ্ধি পাবে, তখন কী হবে, এই অ্যালার্ম সিস্টেমটা বেজে উঠবে ঠিক এইভাবে। আর দ্বিতীয়ত আমরা এখানে দেখিয়েছি যে দাবানলের যে সিস্টেমটা সেইটা, অর্থাৎ কী হবে, বনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই যে অ্যালার্ম সিস্টেমগুলো বা যে বাজার সিস্টেমগুলো অ্যাড থাকবে। এখানে কী হবে, যখন দাবানল বা আগুন ধরে যাবে, তখন এই যে অ্যালার্ম সিস্টেম সেটা বেজে উঠবে ঠিক এইভাবে। আর তৃতীয়ত হলো আমাদের এখানে ডিরেলমেন্ট সিস্টেম, যেটা কী হবে, এখানে কী হবে, প্রথমে যখন লাইনটা একদম ভালো থাকবে বা ঠিক থাকবে, তখন কী হবে, এরকম কোনো অ্যালার্ম সিস্টেম বেজে উঠবে না। কিন্তু যখন এই লাইনচ্যুত হয়ে যাবে, তখন এখানে অ্যালার্ম সিস্টেমটা বেজে উঠবে। লাইনচ্যুত হয়ে গেলে তারপরে অ্যালার্ম বেজে লাভ কি? লাইনচ্যুত হওয়ার পরে লাইনচ্যুত হয়ে গেলে তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তারপরে অ্যালার্ম বেজে লাভ কি? লাইনচ্যুত হওয়ার ফলেই তো অ্যাক্সিডেন্টটা হয়। হ্যাঁ, সাথে সাথে হয়, সেকেন্ডের মধ্যে। না, আমরা ওই লাইনচ্যুত বলিনি, আমরা এখানে বলতে চাইছি যে রেলের যে লাইন, সেটা ভূমিকম্প বা বিভিন্ন কারণে অনেক সময় কী হয়, অনেক সময় বিচ্ছিন্ন হয়ে যায়। রেলের যে পাতটা থাকে নিচে, ওই অংশটা। আচ্ছা, তো ওই সময় কী হবে, এটা যখন অ্যালার্ম সিস্টেমটা বাজতে থাকবে, তখন ওই ট্রেনটা আগে থাকতে সতর্ক হয়ে যাবে, ট্রেন ড্রাইভার, যার ফলে ক্ষতির যে সম্মুখীন সেটা হতে হবে না ট্রেনটাকে। ট্রেন চলাকালীন না, আগে থেকে পেয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, যে যে প্রজেক্টটা তোমরা বানিয়েছো, এটা কি অলরেডি শুরু হয়েছে না শুরু হয়নি? আশা করি শুরু হয়নি, কারণ আমাদেরকে নিষেধ করা হয়েছিল যে ইন্টারনেট দেখতে, ওই জন্য আমরা ইন্টারনেটকে একদমই ইউজই করিনি। কিন্তু এইগুলো তো অলরেডি আমি তো পড়েছি, অলরেডি এগুলো সব মানে মানে তৈরি হয়ে গেছে। তো নতুনত্ব কি আছে? এখানে যে বনের যে কোর সিস্টেম বা বিভিন্ন এলাকায় যে এই সেন্সারগুলো, এই এইগুলো, সেন্সরগুলো তো বাড়িতেও লাগানো যায়। হ্যাঁ, বাড়িতেও লাগানো যায়, কিন্তু ওই সেন্সারটাকেই যদি বাড়িতে যেমন লাগানো হয়, ঠিক সেইভাবে যদি বনের বিভিন্ন জায়গা বা জঙ্গলের বিভিন্ন জায়গায় লাগানো হয়, সেক্ষেত্রে এই যে ফলাফলটা, মানে অর্থাৎ দাবানলের যে ক্রিয়া, তার যে পরিব্যাপ্তি, সেটা অনেকটাই কমানো যাবে। ওকে, ভেরি গুড। থ্যাংক ইউ।